ফার্স্টে কিন্তু আমার হেয়ারটা ক্রিম্পিং হয়ে যাচ্ছে। আর আমরা যাব একটা ফটোশ্যুটে, তার জন্য কিন্তু প্রিপারেশন চলছে, প্রায় সকাল থেকে চলছে, এখন দুপুর হয়ে গেছে। তারপরে মেকআপও আমাদের হালকাভাবে হয়ে যাচ্ছিলো, দেন দেখো বিছানার এই অবস্থা হয়ে গেছিলো। দেন ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি, মানে বেস মেকআপটা হয়ে গেছিলো, তার সঙ্গে আইটাও হয়ে গেছিলো। দেন শাড়ি পরছিলাম, আর নেহা আমাকে এত সুন্দরভাবে শাড়ি পরিয়েছিল যে কিছু বলারই নেই। আরও মেকআপ আর্টিস্ট আমি জানতাম, বাট এত সুন্দর মেকআপ করে সেটা কিন্তু আমি জানতাম না। ওই বলে না, নিজে না ট্রাই করলে কিন্তু কিছুই জানা যায় না। আসলে আমার হেয়ারটা খুবই থিন, তাই জন্য ও চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে হেয়ারটা একটু ভালো লাগে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ হেয়ারটা কিন্তু বেশ ভালোই লাগছিল। আর আমার না এরকম নোসপিন করতে কিন্তু খুবই ভালো লাগে, আর লুকটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো ফাইনালি আমরা শুট লোকেশনে চলে এসেছিলাম, এটা হচ্ছে গঙ্গার ধারে। আর তখন কিন্তু আমি মুর্শিদাবাদেই ছিলাম। আমি অনেক রকম আগমনী শ্যুট করেছি, বাট এটা কিন্তু একটু ডিফারেন্ট, আমার খুবই ভালো লেগেছে এটা করতে। আর লোকেশন তো কিছু বলাই নেই, আমাদের মুর্শিদাবাদে গঙ্গার ধারে যে এত সুন্দর লোকেশন আছে আমি কিন্তু জানতাম না। আসলে আমার রেডি হতে